I feel I'm the luckiest person in the earth. সৌভাগ্যবান তো বটেই, একই সঙ্গে এই দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত ভাস্করও বটে অরুণ যোগীরাজ। সম্ভবত গুগলের সার্চ লিস্টের ট্রেন্ডিং মোস্ট তিনি, কারণ তার তৈরি রামলালার মূর্তি আজ বিশ্ববন্দিত। তবে মূর্তির গড়ন, মন্দিরের ঘরানা, তিলকের ধাঁচ, দক্ষিণী কারিগর সব মিলিয়ে হঠাৎ দক্ষিণ ভারতকে নিয়ে এত মাতামাতি কেন? ভোটের আগে দক্ষিণ ভারতের মন পাওয়াই কি আসল কারণ, নাকি অন্য কিছু? কি বলছেন বিরোধীরা? আসবো সেই প্রসঙ্গে, তবে তার আগে জেনে নেওয়া যাক শিল্পীর বিষয়ে কিছু কথা। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ 5 পুরুষের ভাস্কর্য শিল্পের পরম্পরা ছেড়ে প্রথমে তিনি গতে বাঁধা জীবনকেই বেছে নিয়েছিলেন। MBA পাশ করে বড় কর্পোরেট সেক্টরে মোটা মাইনের চাকরি করছিলেন তিনি। সবকিছু সেরে আবারও ছেনি হাতুড়িতেই ফিরে আসা এবং অবশেষে সেই অসাধ্য সাধন। রাম মন্দির ট্রাস্টি বোর্ড চেয়েছিল রামলালার 3টি মূর্তি হবে এবং সেখান থেকে একটি মূর্তি বেছে নেওয়া হবে। ডাক পড়েছিল 3 ভাস্করের, বেঙ্গালুরুর ভাস্কর গণেশ ভাট এবং তার ছাত্র বিপিন ভদরিয়া, মাইসোরের অরুণ যোগীরাজ এবং জয়পুরের সত্যনারায়ণ পাণ্ডে। শেষ পর্যন্ত রামলালার বিগ্রহ তৈরির জন্য বেছে নেওয়া হয় স্থপতি অরুণ যোগীরাজকেই। তবে কেন যোগীরাজের মূর্তিকেই বেছে নেওয়া হলো, সেই নিয়ে অন্য ইঙ্গিত দিয়েছেন বিরোধীরা। কি বলছেন তারা? তবে তার আগে শুনুন কিভাবে শিল্পী তৈরি করলেন রামলালার এই দিব্য মূর্তি। ট্রাস্টি বোর্ড কেমন বিগ্রহ চায় তার একটা আভাস আগেই দেওয়া হয়েছিল। এরপর 2000-এর বেশি ফটোগ্রাফ নিয়ে গবেষণা শুরু করেন অরুণ। টানা 6 মাস দিন রাত ভুলে কোষ্টি পাথর খোদাই করে একটু একটু করে রামলালার মূর্তি গড়েছেন এই তরুণ ভাস্কর। পাথর কুঁদে কুঁদে ফুটিয়ে তুলেছেন 5 বছরের কম বয়সী ফুটফুটে এক শিশুকে। দিনের পর দিন সাত্বিক আহার করেছেন তিনি। কোষ্টি পাথর কাটতে গিয়ে পাথরকুচি ছিটকে চোখটাই অন্ধ হয়ে যাচ্ছিল। তিনি হার মানেননি। কাজের ব্যাপারে তিনি বরাবরই একনিষ্ঠ। এর আগে কেদারনাথের আদি শঙ্করাচার্য এবং দিল্লির ইন্ডিয়া গেটে 30 ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটিও তিনিই তৈরি করেছিলেন। এবার তার আরেক স্থাপত্য বিশ্বের দরবারে প্রশংসিত হল। মূর্তি থেকে সজ্জা সর্বত্রই দক্ষিণী ছোঁয়া। নির্বাচনের আগে দক্ষিণ ভারতের ভোট ব্যাংক দখল করতে কি মোদীর সরকারের এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। উত্তর ভারতে ভালো ফল করায় আত্মবিশ্বাসী মোদীর সরকার, তবে এখন কাঁটা হচ্ছে দক্ষিণ ভারত। তাই 400 পার করার গেরুয়া স্লোগানকে বাস্তবায়িত করতেই নাকি মোদীর এই নতুন মাস্টার প্ল্যান বলে জানাচ্ছেন অনেকেই। মূর্তির গড়ন, মন্দিরের ঘরানা, তিলকের ধাঁচ, দক্ষিণী কারিগর সব মিলিয়েই তা স্পষ্ট। নির্বাচনের আগে দক্ষিণ ভারতের মন পেতে কি মোদীর এই দক্ষিণী মাস্টার প্ল্যান? আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।